সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ঈদের পর শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঈদের পর শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বিশেষজ্ঞদের মতামত নিয়ে এখন পর্যন্ত শনিবার খোলা আছে, তবে সেটা আসলে সাময়িক একটি প্রক্রিয়া। সেই দিবসের বিষয়ে আমাদের যদি পরিপূর্ণ একটি চিত্র পাওয়া যায় তাহলে ঈদুল আজহা পরবর্তী সময়ে তখন হয়তো সেটা থাকবে না। তিনি বলেন, এখন দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের একটা প্রকোপ আছে এবং বন্যাসহ অন্যান্য চ্যালেঞ্জ যদি আসে সে সময় স্কুল বন্ধ থাকবে। তখন বন্ধ থাকলে শিক্ষণ অর্জনটা অনেক বেশি কঠিন হয়ে যায়। শনিবার খোলা রাখাটা প্রত্যাশিত নয়, যেহেতু কিছুদিন নষ্ট হয়েছে। আমরা আশা করছি যে সেটা থাকবে না। শুক্রবার 24শে মে বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি আয়োজিত গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যোগাযোগ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সময়ের শিক্ষার্থীদের কিছু সংখ্যক সরকারি চাকরির যে হাতছানি সেটার প্রতি ধাবিত হয় যে একটা মানসিকতা শিক্ষার্থীদের সৃষ্টি হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ট্রোলিং হচ্ছে। বলা হচ্ছে যে লাইব্রেরি কি শুধু সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জায়গা, নাকি বিশ্ববিদ্যালয়ের জীবনে শুধু পাঠ্য বই নয়, এর বাইরে অনেক গবেষণাধর্মী বিষয়ের উপরে জ্ঞান আহরণ ও চর্চার জায়গা। শিক্ষার্থীদের এমন মানসিকতার পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বলেন, অ্যালামনাইগণ সবাই সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে কর্মরত নয়। জীবনে নানা ক্ষেত্রে আপনারা সফলতা পেয়েছেন। আমাদের সন্তানদেরও যেন আমরা সেভাবে শিক্ষা দিতে পারি সে বিষয়ে খেয়াল রাখতে হবে। 2026 সাল থেকে নতুন কারিকুলাম দ্বাদশ শ্রেণী পর্যন্ত কার্যকর হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, দ্বাদশ নয়, দশম শ্রেণী পর্যন্ত এই কারিকুলামে প্রথম যে পরীক্ষা হবে তা দশম শ্রেণীতে হবে। পরীক্ষা কোন পদ্ধতিতে হবে জানতে চাইলে তিনি বলেন, যখন আমাদের প্রক্রিয়া চূড়ান্ত হবে তখন আমরা জানাবো। এখন একটা সমস্যা হচ্ছে, যদি স্পেকটেকুলেশন বেশি হয় তাহলে আমাদের শিক্ষার্থীরা আসলে বিভ্রান্ত হন এবং অভিভাবকরা বিভ্রান্ত হবেন, শিক্ষকরাও হবেন। সেই কারণে এখন কোনো মন্তব্য করতে চাই না। তবে সামষ্টিক মূল্যায়নের যে বিষয়টি আছে, কার্যক্রম ভিত্তিক যে মূল্যায়ন, সেগুলো একটা ভারসাম্যের মধ্যে আনা হয়েছে। আমাদের যে অনেক বিভাগ ছিল সেটিও কিছুটা পরিবর্তন করা হয়েছে। যেহেতু আমাদের আবার মাদ্রাসা ভিত্তিক শিক্ষা পদ্ধতির সাথে সমন্বয় করতে হবে, তাই মুহূর্তে বলাটা খুব কঠিন এবং সেটা বলা সমীচীন হবে না। পদ্ধতি সুনির্দিষ্ট হলেই আমরা সবার সামনে প্রকাশ করব। শনিবারে ক্লাসের বিষয়টি সুনির্দিষ্ট করে গেছে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের তো আসলে শিক্ষণফল অর্জনের জন্য কিছু শিক্ষা কর্মদিবস সেটি নির্দিষ্ট করতে হয় বছরব্যাপী। বিশেষজ্ঞদের মতামত নিয়ে এখন পর্যন্ত শনিবার খোলা আছে, তবে সেটা আসলে সাময়িক একটি প্রক্রিয়া। সেই দিবসের বিষয়ে আমাদের যদি পরিপূর্ণ একটি চিত্র পাওয়া যায় তাহলে ঈদুল আজহা পরবর্তী সময়ে তখন হয়তো সেটা থাকবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের একটা প্রকোপ আছে এবং বন্যা সহ অন্যান্য চ্যালেঞ্জ যদি আসে সে সময় স্কুল বন্ধ থাকবে। তখন বন্ধ থাকলে শিক্ষণফল অর্জনটা অনেক বেশি কঠিন হয়ে যায়। শনিবার খোলা রাখাটা প্রত্যাশিত নয়, যেহেতু কিছুদিন নষ্ট হয়েছে। আমরা আশা করছি যে সেটা থাকবে না। গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল মনসুর আহমদ। স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর মাসরুর জামান রুনি। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।